পহেলগাঁওয়ের গণহত্যা, বলা ভালো হিন্দু হত্যায় গোটা দেশ আজ স্তব্ধ। গোটা দেশ, কাশ্মীরের বিশেষজ্ঞরা, কাশ্মীরের মানুষজনও বলছেন এটা নাকি নজিরবিহীন টার্গেট কিলিং। উপত্যকায় নজিরবিহীন ঘটনা। আগে ধর্ম জেনে আইডি দেখে তারপর হত্যা করা এর আগে কখনো ঘটেনি। তাই কি? না, ভুল। জানেন, আমাদের স্মৃতির মেঘটা বড় পাতলা, তাই সময়ের প্রলেপে আমরা অনেক কথাই ভুলে যাই। তাই পহেলগাঁওয়ের ঘটনা শুনে আমাদের চিত্তি সিংপুরার ঘটনা মনে পড়ল না, আমাদের মনে পড়েনি। অথচ এই দুটো ঘটনার মধ্যে অদ্ভুত মিল। পহেলগাঁওতে যেটা হলো সেটা কি প্রথমবার নজিরবিহীন ঘটনা? আমরা বলতে পারি একেবারেই নয়। 25 বছর আগে চিত্তি সিংপুরার গণহত্যার পুনরাবৃত্তি ঘটনা এটা। 2000 সালের 20শে মার্চ, তখন ভারত সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। দুপুরে ক্লিন্টন বাজপেয়ীর বৈঠক হলো। গভীর রাতে খবর এলো অনন্তনাগের চিত্তি সিংপুরায় শিখ কলোনিতে ঢুকে গণহত্যা চালিয়েছে জঙ্গিরা। সেদিন প্রায় রাত 11:30 নাগাদ গ্রামে ঢুকেছিল 40-50 জন একটা জঙ্গির দল। তালিকা ধরে ধরে, বাড়ি থেকে ধরে ধরে শিখ পুরুষদের বের করে আনা হয়। গুরুদুয়ারার সামনে মাঠে লাইন দিয়ে দাঁড় করিয়ে তারপর নাম ধরে ধরে মাথায় গুলি করে খুন করা হয়। গ্রাম ছাড়ার আগে নির্বিচারে গুলি চালিয়েছিল জঙ্গিরা, তাতে আরও বেশি করে আতঙ্ক তৈরি করা যায়। বাড়িতে ঢুকে প্রথমে পাগড়ি খোলার নির্দেশ দিয়েছিল জঙ্গিরা। বেশ কয়েকজন পাগড়ি খুলতে অস্বীকার করায় ঘরের ভেতরেই তাদেরকে গুলি করে মারা হয়। সেই রাতে 2 ঘন্টায় 36 জন পুরুষ ও 1 জন মহিলাকে খুন করেছিল জঙ্গিরা। সেবারেও সেনার পোশাক পরে ঢুকেছিল এই জঙ্গির দল। পুরুষ শূন্য হয়ে যায় চিত্তি সিংপুরার গোটা একটা পাড়া। 25 বছর ধরে এলাকাটা একই আছে। বছরের একটা দিন 20শে মার্চ সেখানকার নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে যান শিখ সম্প্রদায়ের মানুষ। 25 বছর আগে ওই গ্রামে মানুষদের সেই রাতটা কি বিভীষিকাময় ছিল একবার চিন্তা করুন। এবার আসি বর্তমান প্রসঙ্গে, পহেলগাঁওয়ের ঘটনায়। এই ঘটনাটা ঘটার পর অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। 1, বৈশারণের মতো এইরকম দুর্গম এলাকায় হামলা হলো কি করে, যেখানে ওঠানামার সময় অন্তত ঘোড়াওয়ালাদের তো নজরে পড়বেই। সেখানে এত বড় একটা ঘটনা ঘটলো আর কেউ কিছুই জানতে পারলো না। এটা একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেল না? 2, মঙ্গলবার দুপুরে ওই পার্কে কারা থাকবেন সেই খবর কি জঙ্গিদের কাছে আগে থেকেই ছিল? হয়তো ছিল, আবার নাও থাকতে পারে। নাকি নিজেদের তালিকার সঙ্গে নাম মিলিয়ে নিচ্ছিল জঙ্গিরা, যেটা চিত্তি সিংপুরায় ঘটেছিল। আচ্ছা, জঙ্গিরা কি আগে থেকেই জানতো ওই সময় একাধিক ভারত সরকারের কর্মচারী, গোয়েন্দা দপ্তরের কর্মরত অফিসার, নৌসেনা অফিসার, বিচারপতিরা ওখানে জড়ো হবেন? হয়তো তারা সবটাই জানতো। জেনেই কি এই হামলার প্ল্যানিং? আচ্ছা, কি করে জানলো? হোটেল ছাড়া তো কারো পক্ষে জানা সম্ভব নয়। আর ওই এলাকায় তো হোটেল হাতে গোনা। বুকিং ছাড়া এই সব হোটেলে চেকিং করাই যায় না। সেই বুকিংয়ের তথ্যটাই কি জঙ্গিদের হাতে ছিল? ঘটনা শুরু থেকে শেষ অবধি যদি খতিয়ে দেখি তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, স্থানীয় স্তরে মদদ না থাকলে এ ধরনের হামলা সম্ভব নয়। যেখানে হামলা হয়েছে শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে যে সেখানে ঢোকার 4 থেকে 5টা রাস্তা ছিল এবং প্রতিটা রাস্তাই দুর্গম। প্রত্যক্ষদর্শীরা বলছেন জঙ্গিরা একটা রাস্তা ধরে এসেছে আর একটা রাস্তা ধরে বেরিয়ে গেছে। আচ্ছা, রাস্তাঘাট খুব ভালোভাবে চেনা জানা না হলে এটা হতো না, হতে পারে না। আর স্থানীয়দের বাদ দিয়ে রাস্তার রেকি করা বা রাস্তা চেনা কি সম্ভব? প্রশ্ন উঠছে, এই রকম জায়গাতেই জঙ্গিরা বেছে বেছে কেন হামলা করলো? হামলার কারণ কি? অবসরপ্রাপ্ত সেনাকর্তারা বলছেন জায়গাটা দুর্গম, তাই সেখানে সেনা পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগবে। পালানোর যথেষ্ট সময় পাওয়া যাবে। এই চলতি বছরের 5ই ফেব্রুয়ারি কাশ্মীরের ক্যালেন্ডারের কাশ্মীর সংহতি দিবস। ওই পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরবাদের টেরোরিস্ট কনফারেন্স অনেকেরই হয়তো মনে আছে। সেই পাক অধিকৃত কাশ্মীরে পা রাখে হামাস।
প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন। কেন হামাসের প্রসঙ্গ আসছে? ইসরায়েলের প্রাক্তন সেনাপ্রধান, প্রাক্তন বিদেশমন্ত্রীও দাবি করলেন যে হামাসের ধাঁচেই বৈশারণে হামলা করেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এমনটা মনে করার কারণ ইসরায়েলি মন্ত্রীদের, প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, হামাস যেভাবে ইসরায়েলের সাধারণ মানুষ, পর্যটকদের নিশানা করে, যেভাবে হোটেল রিসোর্টে হামলা চালায়, সেইভাবেই বৈশারণে হামলা হয়েছে। কাশ্মীরে যতগুলো এর আগে হামলা হয়েছে তার সঙ্গে এই ঘটনাটার পার্থক্য রয়েছে। এই জন্যই হামাসের মদতের অভিযোগ উঠছে। এখন হামাসের সঙ্গে যোগ আছে না নেই সে কথা বিচার করবে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর। আমি দেশের খবরের ঘটনায় বা কোনো ঘটনায় খুব একটা মুখ খুলি না, কারণ সেটা জার্নালিস্টদের কাজ, আমার নয়। কিন্তু এই ঘটনায় মুখ না খুলে আমি পারলাম না, কারণ দেখছি এই ঘটনার পর ভারতেরই কিছু লোক সোশ্যাল মিডিয়ায় খুব বেশি মাতামাতি করছেন। কেউ বা পাকিস্তানকে ধন্যবাদ দিচ্ছেন, তো কেউ লস্করে তৈবাকে, আবার কিছুজন তো একদম এক ধাপ এগিয়ে গিয়ে গজবায়ে হিন্দের কথা বলছেন। খুব তাড়াতাড়ি নাকি গজবায়ে হিন্দ হবে। জানি না তারা কোন জামানায় বাস করেন, বা আদেও বোমা মারলে পেট থেকে বিদ্যা বেরুবে কিনা। সব কিছুরই না একটা ধৈর্যের সীমা আছে। মনে রাখবেন, এক গোষ্ঠীর যদি রক্ত ঝরান তাহলে সেই গোষ্ঠীটা চুপ করে বসে থাকবেন না। আপনারা যে এই 800 বছরের ইসলামী শাসনের কথা বলেন না, তখন ভারত ছোট ছোট গোষ্ঠীতে ভাগ ছিল, তাই সেটা সম্ভব হয়েছে। আর আজকের ভারত সেটা আলাদা, অর্থনীতি ও সেনাবাহিনীতে অত্যন্ত শক্তিশালী ভারত। এই ভারত ঘরে ঢুকে মেরে আসতে পারে, পুলওয়ামা কাণ্ডে সেটা দেখেছেন। তাই গজবায়ে হিন্দের স্বপ্ন দেখলে দেখবেন কোন দিন রাতারাতি ভাগবায়ে পাক হয়ে গেছে, টেরও পাবেন না। ধন্যবাদ।